আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেদিন বাসা থেকে ঢুকেই দেখি আমার হাজব্যান্ড ব্যাগে অনেক কিছু নিয়ে এসেছে। আমরা হচ্ছে একটা অনলাইন পেজ থেকে অনেক সবসময় এই পেজটা থেকে আমরা মাছ কিনি। আমার হাজব্যান্ড খুব বিশ্বস্ত একটা পেজ, উনি এটা বের করেছে। তো ওখান থেকে ক্র্যাব, তারপর হচ্ছে বাসা ফিশ, আরও অনেক কিছু ছিল, চিংড়ি মাছ, আগে কয়েকবার তেলাপিয়া মাছও আনা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ, এগুলো আনা হয়। সবসময় আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করেই নেই। এই যে দেখেন উনি কত বড় বড় দুই ধরনের চিংড়ি মাছ এনেছে, মানে একটা ছোট আর একটা হচ্ছে কি বলে হরিণা চিংড়ি, আর একটা হচ্ছে গিয়ে মনে হয় গলদা চিংড়ি, ব্ল্যাক টাইগার নাকি কি বলে ওরকমও চিংড়ি উনি আনে। আরও এটা হচ্ছে গিয়ে বাসা ফিশের র প্ল্যাটারটা, মানে একদম পুরাটাই মানে এটা আমি কখনোই করিনি। তো আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করছিলাম, আজকে এটা রান্না করব বলে আমি এটা বের করেছি। এটাও ওই পেজ থেকেই নেওয়া আর কি। দেখেন পিসগুলো পুরো একদম বরফ হয়ে আছে, আর এত সুন্দর করে ওরা প্যাকেজিং করে দিয়েছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। মানে এটা আমি হাত দিয়ে ধরছি আর আমি ভাবছি আচ্ছা আজকে একটা পিস দিয়ে ট্রাই করি। এখানে 5টা পিসের মতো ছিল, আর এটাও বাসা ফিশ। আর আমি এখানে কিছু ফ্রোজেনই বানিয়েছিলাম, ওইটা আসলে পাশেই রোল বানিয়েছিলাম, ওগুলো পাশেই আছে। তো ভাবলাম এইটা আগে পানিতে ভিজিয়ে রাখি। দেন হচ্ছে গিয়ে আমার শাশুড়ি কিছু আচার পাঠিয়েছিল, ওই আচারটা আসলে মানে অনেক টক হয়ে গেছে, ওই জন্য আমি একটু চিনি দিয়ে সরিষার তেল দিয়ে ভাবলাম যেহেতু রান্নাঘরে ঢুকেছি তো একটু এই আচারটাকে আজকে একটু মিষ্টি করার প্রবন্ধে নামি আর কি, মিষ্টি করব এই মিশনে আমি নামি। আর এখানে এই যে আমার যে বাসার বুয়া আছে, উনি হচ্ছে গিয়ে এটাকে কেটে সুন্দর করে আমি যা যা বলেছি তা দিয়ে উনি ম্যারিনেট করে দিয়ে গেছে। আর আমি আচারের প্রিপারেশন নিচ্ছি এখানে, আচারটা করে দেন হচ্ছে গিয়ে আমি ওই ফিশটা রান্না করার উদ্যোগে নামবো। আচারটা তো হতে বেশ সময় লাগবে, আর ভাবলাম আচারের মধ্যে কিছু রসুন আর একটু পাঁচফোড়ন দেই, তাহলে তো রসুন খেতে তো আচারের মধ্যে সবসময় ভালো লাগবে। তো কিছু 2টা রসুনের মতো আমাকে ওই যে আমার বাসার খালা উনি কেটে দিয়েছে, আমি রসুনগুলো নিচ্ছি। আজকে না সত্যি বিশ্বাস করেন অনেক দিন পর রান্নাঘরে ঢুকেছি, এই জন্য আমার খুব ভালোই লাগছে। আগে অনেক রান্না করার সময় পেতাম, এখন একদমই পাই না। ক্লাস থাকে, ভার্সিটি থাকে, এসে সময় পাই না, অন্য কাজগুলো থাকে, মানে বাইরের কাজগুলো করতে হয়, সব মিলিয়ে আসলে খুব একটা সময় আমি পাই না রান্নাঘরে ঢোকার। তো আচারটাকে খুব চেষ্টা করছি। আর আমি না এর আগে কখনোই আচার জাল দেইনি বা আচার তো রান্না করিনি আমার লাইফে। এই আচারটাকে ঠিকও করছি, কোনো আচারের উদ্যোগে আমি জীবনের প্রথমই নেমেছি। দেন আচারটা অ্যাড করে দিয়ে আমি আমার এই যে বাসা ফিশের উদ্যোগে নামলাম। বাসা ফিশটাও আমি আমার ফার্স্ট টাইম রান্না করছি এরকম বাসা ফিশ। এটা হচ্ছে গিয়ে লবণ দিয়ে আর চিলি ফ্লেক্স দিয়ে ম্যারিনেট করা ছিল, লেবুও দেওয়া হয়েছে, ওটার মধ্যে জাস্ট আটা আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ফ্রাই করার জন্য মানে কোট করে নিচ্ছি। যে আবার একটু পানি যেটা ছিল মানে লেবুর রসটা আর বাসা ফিশের যে একটু সয়া সসও মনে হয় দেওয়া হয়েছিল, আমি ঠিক ভুলে গিয়েছি। আমি একদম নিজের মতো করে রান্না করছি। ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছি, বাট আমার কাছে খুব কঠিন লেগেছে। আর আমি একটু অয়েল কম দিয়ে রান্না করব, আর ওখানে অয়েল না বেসিক্যালি বাটার দিয়েছিলাম একটু করে। এই 4টা পিসই আজকে রান্না করে দেখব আসলে আমাদের দুজনের কেমন লাগে বা ফিশটা খেতে কেমন। আমি আগে মানে কখনোই রান্না তো দূরের কথা, আমি বাসা ফিশ এভাবে খাইও নেই, এটাই ফার্স্ট টাইম আমার জন্য। আর সবাইকে গতানুগতিক একটা কথা বলবই, যেটা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই যে দেখেন আচারটাও পাশে হয়ে যাচ্ছে, এটা হয়ে গেছে, মানে আমি জাস্ট একটু জাল করছি আর কি চিনিটা গলার জন্য। আর 4টা মাছের পিস আমি দিয়ে দিয়েছি। আর খালা মানে আমার বাসার যে খালা যে রান্না করে উনি চলে গিয়েছে অলরেডি, উনি হচ্ছে একটু ফ্রাইড রাইস রান্না করে গিয়েছিল। তো আজকে এই ফিশটা ফ্রাইড রাইস দিয়েই খাবো। আর এটার মধ্যে আমি চিন্তা করছি কিছু ভেজিটেবলস অ্যাড করব কি করব না, এগুলো আসলে অনেক চিন্তা ভাবনা করতে থাকি। পরে এক পর্যায়ে ভাবলাম যে না আজকে
একটু ভেজিটেবলস অ্যাড করি। ভেজিটেবলস কিছু চপ করাই ছিল। আর এই যে পেঁয়াজ, এটা হচ্ছে আমার জাদুর বক্স, আপনাদের আগেও বলেছি। এইটার মধ্যে কাটা পেঁয়াজ মশলা থাকলে আমি মনে করি যে আর কোনো কিছুই লাগে না, রান্না করতে কোনো সময়ই লাগে না। আর আমার রান্নাঘরটা আমার রান্না করার সময় না অনেক ম্যাস হয়ে থাকে। আমি এগুলো ভিডিওর মধ্যে যে গুছিয়ে খুব প্রেজেন্টিভ ওয়েতে ভিডিও করব, এরকম ধৈর্য আমার মধ্যে নেই। আমার মনে হয় আমি যেভাবে করছি এটাই ঠিক আছে। আর এত সুন্দর করে করার কিছু নেই। আমিও মানুষ, আপনারাও মানুষ। আর আমার একটু সব কিছু দেখাতে ভালো লাগে, আমি কি করছি না করছি এটা জানাতে আমার খুব ভালো লাগে। এই জন্যই আর কি ইউটিউবে আসা। আর সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। আর খুব রেগুলার এই যে দেখেন, আমি কিন্তু এই যে বেশি করে সবজি আনলে এভাবে চপ করে রেখে দেই। আর ওই যে এটার মধ্যে একটু পানি দিয়ে আমি এখন আরেকটা সস টাইপের বানাবো, হোয়াইট সস। আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করতে চলে আসলো। আর ডিনারের প্রায় টাইম হয়ে গিয়েছে। এটা দেখেন আমি এখানে একটু পানি দিয়েছি, এটা হচ্ছে একটা হোয়াইট সসের মতো বানাবো। আর কিছু ভেজিস দিয়ে দিয়েছি, এটা না আসলেই অনেক মজা হয়। আর এখানে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। আমি এভাবে চিলি ফ্লেক্স করে এটাকে রেখে দেই, এটা খুবই কাজে লাগে বিপদ আপদে। গোলমরিচও এভাবে রাখি, এটার মধ্যে চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ যাবে। আর লেবুর রস দিব এটাতে। ইউটিউবে দেখেছি লেবুর রস দেয়, বাট ইউটিউবের কোনো রেসিপির সাথে ট্রাস্ট মি আমার রেসিপির কোনো মিল নেই। আমি 2-3টা জায়গা থেকে দেখে আমি আমার মতো করে করছি। আমার সসটা প্রায় হয়ে গিয়েছে, তো এখন ভাবছি ফিশগুলো দিয়ে দিব। তো আমি ফিশগুলো আস্তে আস্তে অ্যাড করি। আর ফিশ একটা ভাঙা টুকরা ছিল, ওইটা আসলে টেস্ট করলাম, দেখলাম লবণ টবণ ঠিক আছে কিনা। তো উনি দেখে দিল আর কি। এই যে এটা এখন একটু ঘন হয়ে গেলেই আমি এই ফিশগুলো নামিয়ে ফেলবো। আসলেই এই যে পেজটা থেকে ফিশগুলো নেই আমরা, পেজটা অনেক ভালো, অনেক ভালো। এই পেজটা থেকে আমি আজকে না, আরও অনেক আগের থেকেই জিনিসপত্র কিনি। সবসময় খুব ভরসাযোগ্য একটা পেজ আমি বলবো। এই পেজটা আসলেই ক্র্যাবগুলো তো অসাধারণ এই পেজের। বাসা ফিশটা কখনো ট্রাই করা হয়নি, বাট ক্র্যাব আমরা সবসময় খাই। এটার ক্র্যাব অসাধারণ মজা, অসাধারণ মজা। আর আমি ফার্স্টে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর ভেজিগুলো তো আমার কাছে অনেক মজা লেগেছে। শীতকালে একটু সবজি খেতে ভালোই লাগে আর কি। আপনারা কারা কারা মনে করেন? আমার তো সবজি খুবই পছন্দ, আমি যে কোনো সর্টে ভেজিটেবলস খুব মজা করে খেতে পারি। আর এই যে আমি ফিশটা নিয়ে ট্রাই করব আসলে কেমন। আমি খুব ভয়ও পাচ্ছি, কখনো এভাবে রান্না করিনি। বাট ফিশটা দেখেন কীরকম সফট আর জুসি হয়েছে। আমি এটা যেহেতু 2বার কুক করেছি, এটা কুক হয়নি এরকম কোনো সন্দেহ আমার মধ্যে নেই। আর কি এই দেখেন আমি জাস্ট মুখে দিচ্ছি, এটা খেয়ে তো অসাধারণ লেগেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।